ছটপট বানিয়ে ফেললাম আজকে আমি চানা বা বলে ছটর মটর। খুব সুন্দর আর খুব টেস্টি। কিভাবে বানালাম দেখুন ভিডিওটা, খুবই লোভনীয়। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধু হয়ে। স্কুলে যখন পড়তাম বন্ধুরা, কাকুটা যখন এই রেসিপিটা বানাতো আর আমরা কেনার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। খেতে কিন্তু খুব সুন্দর। আজকে আমি বানাবো সেই একটা রেসিপি। আমরা এখানে চানা বলি, আবার অনেকে বলি ছটর মটর। আমার ভাজের বাপের বাড়ি ওখানে আবার বলছে বার ভাজা। তো নানান জায়গায় নানান নামে ডাকে। তো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফুল ভিডিওটা দেখুন, খুব সুন্দর, খুব সহজেই বানিয়ে ফেলবো। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আমাদের বাড়িতে তো সবসময় ছোলা আর মটর তো থেকেই থাকে। এই ছোলা মটরই কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত, আর সকালে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর খুব বেশি সিদ্ধ মানে গলিয়ে ফেললে হবে না, খুব মিডিয়াম একটা সিদ্ধ হবে, যাতে সিদ্ধ হবে অথচ না গলে না যায়। দিয়ে দিচ্ছি শসা কুচি। আর এই চানা কিন্তু মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের এখানে তো অতটা পাওয়া যায় না, কিন্তু আমার বাপের বাড়ি ওখানে এই চানা কিন্তু খুব বিক্রি হয়। আমরা এখনও গেলে কিন্তু আমার মেয়েও কিন্তু কিনে খায়, আমরাও কিন্তু কিনে খাই। শুধু মুখেও বেশ খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর খুব বেশি কিছু লাগেও না। আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, এমনি লবণ, লঙ্কার গুঁড়ি দিচ্ছি। আর এটা একটা ভাজা মশলা, জিরে আর দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটার জন্যই কিন্তু এই চানাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাও কিন্তু বেশ ভালো লাগে। অনেকে কিন্তু ছোট ছোট আলু সিদ্ধ করেও কুচি করে দেয়, কিন্তু আমাদের ওখানে এই আলু সিদ্ধটা দেয় না, তার জন্য আমি আলু সিদ্ধটা দিলাম না। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু এটা মজবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এই মেশানো কিন্তু খুব সুন্দর করে যত মেশানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু অল্পই নিয়েছি, তাতেই কিন্তু মেশাতে গিয়ে কিন্তু পড়েই যাচ্ছে। আসলে আমরা তো আর প্রফেশনাল না। আর যে কাকুটা আমাদের স্কুলেতে আর কি বিক্রি করতো, সে তো এরকম করে একটা বড় জায়গাতে এরকম চুর করে নিত, আর এত সুন্দরভাবে এই চামচ দিয়ে দিয়ে মাখাতো, একটা জিনিস কিন্তু পড়তো না। আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর খুব ভালো লাগতো। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের জন্য কিন্তু বেশ টক টক ঝাল ঝাল ভালো লাগবে। ভালোভাবে আবারও মাখিয়ে দিলাম। আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি, আর জন্য এর সঙ্গে চিলি ফ্লেক্স দিলাম না। এতে অনেকে কিন্তু চিলি ফ্লেক্সও দেয়, তাতেও কিন্তু ভালো লাগে। ঝালটা আপনাদের মতো বুঝে দেবেন। তাহলে দেখতে পেলেন কত সহজেই কিন্তু বানানো হয়ে গেল। এবার আপনারা মুড়ির সাথে শুধু মুখে যে কোনোভাবেই খেয়ে দেখুন, খুবই টেস্ট আর খুবই অসাধারণ। মেয়ে তো পড়তে গেছে, জানে না যে আজকে আমি চানা বানাবো। ও কিন্তু এসেই কিন্তু এই চানা বাটির ওপর ছাপিয়ে পড়বো, ও কিন্তু ভীষণ ভালোবাসে। তাহলে বন্ধুরা আপনারাও বানান। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।